জয় যিশু, হালেলুয়া ঈশ্বর। যিশু নামে আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে সেই স্বর্গীয় আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। তো বন্ধুরা, আজকে আমি একটা সাক্ষ্য দিতে চলেছি ঈশ্বরের নামে। তো প্রভু আমাকে উপস্থিত করেছেন এই সাক্ষ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন আগে আমার একটা বড় অপারেশন হয়েছিল। তো সেই অপারেশনটা হয়েছিল যে আমার পেটে টিউমার হয়ে গেছিলো। তো হসপিটালে ভর্তি ছিলাম। তো ম্যাডামরা অপারেশন কিছুতেই করবে না, যে ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে, আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। তো আমার স্বামী বললো যে না, আমি অপারেশন না করলে আমি নিয়ে যাব না। তো আমাকে অপারেশন করেছিল, কিন্তু এমন একটা ইঞ্জেকশান আমাকে দিচ্ছিল না। তো অপারেশনের পরে এমন অসহ্য যন্ত্রণা, তো বাড়ির কাউকে রাখতে দেয়নি, কাউকে যেতে না বলেছে। তো আমাকে বেডের মধ্যে ফেলে রেখেছে। আমার সেই রুমের মধ্যে আর কেউ ছিল না। একে একে এসছে, সবাই চলে যাচ্ছে। আমার 1 মাস 22-23 দিন আমাকে ওখানে রেখে দিয়েছে, যে অপারেশন করতে হবে, শরীর দুর্বল আছে, ব্লাড দিতে হবে, অনেক কিছু সমস্যার জন্য আমাকে রেখে দিয়েছে। আমি একা সেই রুমটার মধ্যে ছিলাম। তো আমাকে অপারেশনের পরে এমন অসহ্য যন্ত্রণা, আমি 2 দিন যন্ত্রণা সহ্য করেছি। বেডের মধ্যে শুয়ে আছি, ওপরে পাখা চলছে। তো আমার মনে হচ্ছে যে আমি আমি এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর বাড়ির লোককেও বলতে পারছি না সেরকম করে। তখনকার ফোন সেরকম আমার ছিল না। তো ছিল, কিন্তু আমি ফোনে ঠিকমতো কথা বলতে পারছিলাম না। এত যন্ত্রণা হচ্ছিল। তো আমি যতক্ষণ যিশু পিতাকে অল্প অল্প জানতাম, তো ছোট্ট যে নতুন নিয়মের বাইবেলটি আমার কাছে ছিল। তো বন্ধুরা, আমি সেরকম জানতি না, আর পাস্টার পালকের শিক্ষাও আমি পেতাম না। তো আমি তো একটা ভাড়া ঘরে থাকি, বাইরে এসে গেছি, তো মণ্ডলী আমার পাশাপাশি নেই। তো আমি সেই শিক্ষা পেতাম না। আমি যিশু পিতাকে হালকা বেশি জানতাম না, অল্প জানতাম অবশ্যই। তো আমি প্রভুকেই ডেকেছিলাম যে প্রভু, সবাই নাকি তোমাকে ডাকে, আমি তো তোমাকে ভালো করে জানি না, তো তুমি আমাকে সাহায্য করো, না হলে আমার মরণ ছাড়া কিছু উপায় নেই। তো ওই ভ্যান থেকে আমার ওড়নাটা ছিল, নাইটির ওড়নাটা ছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওই 2 দিন অসহ্য যন্ত্রণা হচ্ছিলো, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, রাত্রি দিন করে আমি যন্ত্রণায় ছটফট করছি। তো পরে আমি একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আস্তে আস্তে করে উঠে আমি যদি ফ্যানটা থেকে যদি ওড়নাটা ঝুলিয়ে গলায় দিয়ে আমি আত্মহত্যাই করে ফেলবো। তো আজকের রাত্রিটা হচ্ছে, আমি সকালে মনে মনে ভেবেছি যে আমি আত্মহত্যাই করে ফেলবো। তো এই করতে করতে বন্ধুরা, সকালে করা হলো না। ম্যাডামরা এসে ইঞ্জেকশান এটা সেটা দিচ্ছে। এমনি করে আমাকে বলছে যে তোমার যন্ত্রণা হচ্ছে, তুমি ঘুমাচ্ছ নি, ঘুমাও বলছে আমাকে, কিন্তু মেন ইঞ্জেকশানটা দিচ্ছে না, মোটেই দিচ্ছে না। আমার এত যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তারপর কি হলো, যে করে একে একে আস্তে আস্তে আমার আর ওই গলায় দিয়ে মরে যাওয়া হচ্ছে না। তো সন্ধ্যের সময়, তো 2 দিনের পরে 3 দিনের মধ্যে সন্ধ্যের সময় আমার মনে হচ্ছে যে এইবারে আমি সত্যি নির্ঘাত মরে যাব। তো আমার হঠাৎ যেন একটা আধো ঘুম ভরে চোখটা বুজে গেছে। হয় ঘুমাচ্ছি, একেবারে ঘুমিয়েও যায়নি, আর একেবারে জেগেও থাকি না, চোখটা বুজে করেছে। তো আমার হঠাৎ মাথার দিক দিয়ে, বেডের মাথার দিক দিয়ে, যে আমার যেন কেউ একটা আসার মতো একটা অনুভূতি হলো। তো আমি ভাবলাম যে কেউ বাড়ির লোকেরা এলো বা কি। তো আমি ঠিকমতো চোখ চাইতে পারছি না। তো কি হলো, আমার এই বাঁ পাশ দিয়ে যে একটা সুন্দর ফুলের তোড়া আমাকে এইখান দিয়ে বুলিয়ে, যেন একটা স্নেহের স্পর্শ যেন বুলিয়ে দিয়ে আমার এইখানে বালিশ ছিল, এই বালিশের কাছে রেখে দিল। যে সেই ফুলটা আমি কখনো, বন্ধুরা, এই জগতের ফুল আমি কখনো দেখিনি। বন্ধুরা, আমি তখন ভাবলাম যে সত্যিকারের ও কি পরশ, একটা স্নেহ, একটা আলাদা অনুভূতি, একটা শান্তির অনুভূতি। আর সেই যে আমি আস্তে আস্তে করে উঠে যে আমি একটা শান্তি পেলাম। আস্তে আস্তে উঠে, তো আমি উঠতেও পারছিলাম না, ধীরে ধীরে উঠে আমি সেই ফুলের তোড়াটা আনন্দপূর্বক খুঁজে বেড়াচ্ছি। আমি খুঁজে পাচ্ছি না। তো আমি খুঁজে পাচ্ছি না, আর নিজেকে প্রশ্ন করছি যে আমি তো সত্যি দেখলাম এই ফুলের তোড়া স্পর্শ করছে, কে মাথায় হাত বুলিয়ে আমার স্পর্শ করলো, ফুলের তোড়াটা দিয়ে বোলাচ্ছে। তো আমি বুঝতে পারছি, তো আমি সত্যিকারে কেন পাচ্ছি না, কি
তো আমি তো স্বপ্নও দেখছি না, সত্যি যেন আমার কাছে একটা সত্যির অনুভূতি হচ্ছিল। তো বন্ধুরা, আমি সেই ব্যাপারটা মনে মনে চিন্তা করতে করতে বন্ধুরা, এই অসহ্য যন্ত্রণার যে তীব্র যন্ত্রণা, অস্বস্তিকর যে একটা শরীরের মধ্যে ছিল, আর মনের মধ্যে যে একটা, যে আত্মহত্যা করেই ফেলবো, আমার সিদ্ধান্ত হয়েই ছিল যে ওই দিন আমি সত্যি আমি গলায় সেই ওড়নাটা জড়িয়ে মরেই যাব। তো ওই দিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, তো আস্তে আস্তে করে 5-10 মিনিটের মধ্যে আমার অসহ্য তীব্র যন্ত্রণা আমার কমে যেতে যেতে আস্তে আস্তে শরীরের মধ্যে একটা শান্তি, একটা বাঁচার আশা, বেঁচে থাকার একটা আশা অনুভূতি হলো, আর শরীরের মধ্যে যন্ত্রণা কমে গেল। তো বন্ধুরা, আমি তখন বুঝতে পারি না যে প্রভু যিশুর আশীর্বাদে আমি বেঁচে গেছি। তো মনে মনে হালকা করে করেছিলাম। তো এই সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা আমার সুযোগ ছিল না, আমি কখন সাক্ষ্যটা দেব, কোথায় দেব। তো আর সঠিকভাবে আমি এরকম জানতাম না যে এই ব্যাপারটা হলে, আমি বাড়ির লোককে বলেছি কিন্তু মানুষের কাছে বলবো এই ব্যাপারটা আমি জানতাম না। তো আজকে এই ফোনের মধ্যে এই প্রভু যিশুর গৌরব, প্রশংসা, ধন্যবাদ করার আমি সুযোগ পেয়েছি। আমাকে ঈশ্বর দিয়েছেন, এই যোগ্যতা দিয়েছেন আমায়। তাই অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু যিশুকে, আমাকে এই শান্তিটা দিয়েছিলেন। তো জীবনে অনেক ছোট্টখাটো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনের সাক্ষ্য আছে। তো আজ থেকে আমারও সাক্ষ্য একটা আছে। তো প্রথম এই সাক্ষ্যটা আমি দিলাম। তো অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, আপনারাও যিশুপ্রভুর কাছে আসুন, শান্তি পাবেন। তিনি হচ্ছে আরোগ্য দানকারী ঈশ্বর, তিনি জিহোবা জিরি ঈশ্বর, তিনি শান্তিরাজ। বন্ধুরা, যিশু পিতার কাছে এলে আপনারা যে কী শান্তি পাবেন, কী সুখ পাবেন, দেখবেন সেই স্বর্গীয় সুখ অনুভব করবেন জীবনেও, মরণেও। তাই প্রভুকে জয় যিশু বলি। তো একটা গান গাই, জয় যিশু, আপনারা মন দিয়ে শুনবেন। মঙ্গল দীপে জেলে অন্ধকারের দুচোগালোই ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো, তাদের মার্জনা কর প্রভু। মঙ্গল দীপে জেলে অন্ধকারের দুচোগালোই ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো, তাদের মার্জনা কর প্রভু। যে তুমি আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধর প্রভু, মঙ্গল দীপে জেলে অন্ধকারের দুচোগালোই ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো, তাদের মার্জনা কর প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছি যার পাকে, তোমার ক্ষমা দিয়ে সেই তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপে জেলে অন্ধকারের
করো প্রভু। তবু যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপে জেলে অন্ধকারের দুর্যোগ আলোয় ভরো প্রভু। প্রভু প্রভু যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো, তাদের মার্জনা করো প্রভু। জয় যিশু, হালেলুয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন আমিন আমিন। হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া।